শুরু হচ্ছে এবার কাজ নয়া মুখ্যমন্ত্রী। একাধিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দুর। সকালে সল্টলেকে বিজেপি কার্যালয়ে সাংগঠনিক বৈঠক সারবেন। এরপর সেখান থেকে যাবেন নবান্নে গার্ড অফ অনার দেওয়া হবে নয়া মুখ্যমন্ত্রীকে। দুপুর 12:30টায় সচিবদের সঙ্গে বৈঠক সারবেন। দুপুর 1:30টায় বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইন্দ্রাশিস রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ইন্দ্রাশিস, তাহলে আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ একাধিক বৈঠক সারবেন শুভেন্দু অধিকারী। একটু তার কর্মসূচি জানতে চাইব, কি থাকছে আজকে? একেবারে দেখো, সকাল 9টা থেকে মূলত তার এই কর্মসূচি শুরু হচ্ছে। চিএনআর পার্কের বাড়ি থেকে তিনি আসবেন সল্টলেকের পার্টি অফিসে, এবং সেই কারণে কিন্তু সল্টলেকের বিজেপি পার্টি অফিসে এই মুহূর্তে একেবারে সাজো সাজো রব। তুমি দেখতে পাচ্ছ 206টি পদ্ম ফুল এনে একেবারে সেই প্রক্রিয়া কিন্তু চলছে। যারা মহিলা বিজেপি কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন, এবং এখানে থেকে তারা এখানে যেটা দেখা যাচ্ছে যে মহিলা যারা বিজেপি কর্মী তারা একেবারে সেই প্রস্তুতির পর্ব সেটাও কিন্তু তারা সারছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই সল্টলেক বিজেপি পার্টি অফিসে সেখানে কর্মসূচি সারার পর শুভেন্দু অধিকারী তিনি চলে যাবেন। তার আজকে একাধিক কর্মসূচি রয়েছে। বিকেলে নবান্নতে তিনি যাবেন এবং সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে তার বৈঠক রয়েছে, এবং বিজেপি যারা বিধায়করা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে তিনি কিন্তু তার কর্মসূচি তাদের যে বৈঠক রয়েছে সেই বৈঠকটা তারা সারবেন, এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে গোটা রাজ্যের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি কীভাবে কন্ট্রোল করা যাবে, কোথায় কোথায় কত পরিমাণ ডিপ্লয়মেন্ট রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে। এবং সেখানে এসপি, অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে ডিজি, আইজি র্যাঙ্কের যারা অফিসাররা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলবেন, এবং বিজেপি বিধায়ক যারা জয়ী বিজেপি বিধায়কেরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করা হবে সাংগঠনিক স্তরে কীভাবে চাঙ্গা হতে হবে, কীভাবে তাদের কাজ করবেন তারা, সেই সমস্ত বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হবে। তবে এই মুহূর্তে সল্টলেক বিজেপি পার্টি অফিসে আমি আছি এবং তোমাকে সার্বিক ছবি সুন্দর যে ছবি তুলে ধরছে। আমরা দেখতে পাচ্ছি যে মহিলা বিজেপি কর্মী যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে একেবারে ধুনুচি ধূপ সেগুলো তারা প্রস্তুত করছে। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছবেন বিজেপি পার্টি অফিসে। তার আগে এই মুহূর্তে 206টি পদ্ম ফুল এনে সেগুলোকে কিন্তু সাজানো হয়েছে। বলছি যে কি কারণে এইভাবে সাজানো হচ্ছে? সকাল থেকে তো আপনাদের কাজ। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী আমাদের সবার প্রিয় শুভেন্দু অধিকারী মহাশয় আসবেন। আজকে তাকে পার্টি অফিসের তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হবে। এই জন্য আমাদের দিদির নেতৃত্বে মহিলা মোর্চা সকাল থেকে এই কাজে লেগেছেন। তো আমরা স্বাগত জানাবো, সেজন্যই এই তৈয়ারি চলছে আর কি, প্রস্তুতি। কিভাবে আপনারা করছেন? দিদি, আপনার সঙ্গে একটু কথা বলবো। বলছি কিভাবে কি আনা হয়েছে সংবর্ধনা জানানোর জন্য? পদ্ম ফুল যেটা মেনলি দরকার, আর হচ্ছে ঘট, মঙ্গল ঘট, আর কুচো ফুল দিয়ে আমরা সুন্দরভাবে সাজিয়ে ওটাতে হচ্ছে ধুনুচি দিয়ে ধুনুচিটাও সাজানো হচ্ছে। এইভাবেই আমরা মুখ্যমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে বরণ করে নেওয়া হবে। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সকাল 9টা নাগাদ এসে পৌঁছবেন সল্টলেকে বিজেপি পার্টি অফিসে, এবং তার আগে এই মুহূর্তে গোটা পার্টি অফিস জুড়ে কার্যত সাজো রব চলছে। একদিকে শ্যামাপ্রসাদ মুখার্জির যে ছবি, সেই ছবি এখানে রাখা হয়েছে, এবং সার্বিক ছবিটা যদি আমি বাইরের এন্ট্রান্স গেটটাও দেখাতে বলি সুরিন্দরকে, তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে ফুলের মালা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এবং যে মহিলা বিজেপি কর্মী যারা রয়েছেন তারা কিন্তু একেবারে সকাল থেকে তারা এখানে রয়েছেন এবং এই কাজ তারা শুরু করেছেন। এবং সল্টলেক বিজেপি পার্টি অফিসে তার কর্মসূচি করার পর একাধিক কর্মসূচি রয়েছে। তোমাকে যেমনটা বলছিলাম যে বিকেলে নবান্নতে তিনি যাবেন, এবং সেখানে বিজেপি বিধায়কদের সঙ্গে বিকেল 4টে নাগাদ তিনি বৈঠকে বসবেন। বিকেল 5টায় পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে, এবং সার্বিক গোটা বাংলা জুড়ে কীভাবে আইন শৃঙ্খলাটাকে তৈরি করা যাবে, কোথায় কোথায় কত বাড়তি ফোর্স ডেভেলপমেন্ট করতে হবে, সে সমস্ত বিষয়টি নিয়েই কিন্তু আজকে জোরদার রুদ্ধতার বৈঠক রয়েছে নবান্নতে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। একেবারে ইন্দ্রাশিস সঙ্গে থাকো আমাদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।